শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য থেকে বাঁচার জন্য আপনি আমি সেদিন দিতে চাইব। তবুও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না চলবে না, তখন বান্দা চতুর্থ নাম্বার অপরাধ, চতুর্থ নাম্বার অফার আল্লাহর কাছে বলবে ওয়া ফাসিলাতিল্লাতী তুবি। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার সোনালী আয়াত আমি তেলাওয়াত করে আলোচনায় প্রবেশ করছি। আপনারাও আমার সঙ্গে কোরআনের সোনালী আয়াত তেলাওয়াত করুন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন বান্দার সামনে চলে আসবে, ওই সময় বান্দা এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পরে ভয়ে বেহুশ হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের আযাব থেকে বাঁচার জন্য মানুষগুলো সেদিন ছুটে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন বান্দার মুখামুখি করে দিবেন ওই সমস্ত দোস্তদেরকে, ওই সমস্ত বন্ধুদেরকে সেদিন মুখামুখি করে দিবেন যাদের সম্পর্ক ছিল পৃথিবীর জমিনে, যাদের সম্পর্ক ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে হায়াত থাকা অবস্থায় অন্তরের অন্তঃস্থলে সম্পর্ক হামিমুন হামিমা বলা হয়। ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে, অন্তরের সাথে সম্পর্ক। 10 বছর পর নাকায় হাট বাজারে যদি 10 বছর পূর্বের বন্ধুর সঙ্গে দেখা হয়, ওই বন্ধুকে কি চা না খাওয়ায় আপনি চলে আসবেন? চা না খাওয়ায় আসবেন? শুরুতেই বারংবার আহ্বান করবে, দোস্ত আমার বাসায় চলো। যখন ব্যস্ততার কারণে বাসায় আসতে রাজি হবে না, অন্তত বলবেন দোস্ত 1 কাপ চা হলেও খাও। এই অন্তঃস্থলের সম্পর্ক হামিমুন হামিমা, এই গভীর সম্পর্কের বন্ধুগুলোকেও সেদিন সামনে আনা হবে। সেদিন তারা অস্বীকার করবে, সেদিন দেখেও না দেখার ভান করবে। তারা সামনে থাকা সত্ত্বেও তাকাবে না। কেন তাকাবে না? এতই ভয়াবহ দৃশ্য সেদিন হবে। কিয়ামতের দৃশ্য এত কঠিন হবে, মানুষগুলো এই সেন্স আর থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমার সূর্য সৃষ্টি করেছি, সৃষ্টির পরে সূর্যের নির্দিষ্ট একটা তাপমাত্রা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওই সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। কত? 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার সূর্যের তাপমাত্রা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন বেহুশ হবে মানুষগুলো, বেকার হবে কেন মানুষগুলো? এই বন্ধু অন্তরস্থলের বন্ধুগুলোকে চিনবে না। তার কারণ হলো সেদিন এই যে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার এই সূর্যের তাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে দিয়েছেন, সেদিন তার পূর্ণাঙ্গ পরিপূর্ণ তাপ সেদিন প্রয়োগ করা হবে। তাহলে এখন কেন হয় না? সূর্যের তাপ যদি 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার হয়, এখন কেন আমরা এত তাপ পাই না? কেন জানেন? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ইবাদতের খাতিরে এই কনসিডার করেছেন, মেহেরবানি করেছেন, দয়া করেছেন। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য, তার বান্দেগি করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আসতে বলেন, বাসায় চাচি পিটাবে তো। এক চাচা শুধু বলল, আশপাশে আপনারা কি ভয় করতেছেন? বাসায় গেলে কি চাচি পিটাবে? জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোমারে আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত করার জন্য, যাতে ব্যাঘাত না হয়, কষ্ট না হয়। বান্দার প্রতি আল্লাহ ইহসান করেছেন, কনসিডার করেছেন। এই জন্য 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রাকে আল্লাহ তাআলা 30, 35, 40, 45, সর্বোচ্চ 46 পর্যন্ত দিয়ে থাকেন। আজকে হয়তোবা আপনি 20 থেকে 22 ডিগ্রি সেন্টিমিটার পেয়েছেন মাত্র। আর যখন জ্যৈষ্ঠ মাসের খরা, প্রখর খরা হয়, ওই সময় 46, 45 ডিগ্রি সেন্টিমিটার থাকে। এতেই সহ্য করা সম্ভব হয় না। আর 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার যখন সূর্যের তাপ দেবে, মানুষের মগজগুলো গলে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের কঠিন ভয়াবহ দৃশ্যের সময় এই কনসিডার করবে না। তখন বলবে, আল্লাহ আদেশ করবে, ও সূর্য, তোমার স্বয়ং সম্পন্ন তাপ যা আছে তুমি আজকে প্রয়োগ করো, আজকে পূর্ণাঙ্গভাবে তাকে দাও, প্রয়োগ করো। আজকে আর কোনো কনসিডার হবে না। কারণ যে জন্য কনসিডার করেছিলাম ইবাদতের জন্য, বান্দা তো আমার ইবাদত করে নাই, তাগুদের দাসত্ব করেছে, আমার গোলামি করে নাই। অথচ আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। এতে কোনো সন্দেহ আছে? কেন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা? পূর্বে আমি আয়াত বলেছি, তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। এখন আপনি আমি ইবাদত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 20, 22, 40, 45, সর্বোচ্চ 46 ডিগ্রি সেন্টিমিটার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের তাপ দেয়। কিন্তু কিয়ামতের দিন পরিপূর্ণ পূর্ণাঙ্গ যখন তাপ দেবে, মানুষগুলো বেহুশ বেকার হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আলোচনায় আসবে। এই ভয়াবহ দৃশ্য হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দৃশ্য যখন হাজির করবে, বান্দার মুখোমুখি করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দা মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। এই মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, কাকে দিতে চাইবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। সেদিন বান্দা এই দৃশ্য থেকে বাঁচার জন্য, এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেদিন বান্দা আল্লাহর কাছে বলবে, ও রব, কাবার মালিক, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি। আল্লাহ, তুমি আমার সন্তানকেও নাও, তুমি আমার কলিজার টুকরা স্নেহের সন্তান, হৃদয়ের স্পন্দনকেও তুমি নাও। ও কাবার মালিক, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও ঢাকায় হাটবাসী, চিন্তা করেন, একজন পিতা পৃথিবীর সমস্ত কিছু এক পাল্লায়, কলিজার টুকরা সন্তান আরেক পাল্লায়। কোনো কিছুর বিনিময়ে কিন্তু বাবা এই সন্তানকে কাউকে দিতে চায় না। আপনারা চান? কথা বলেন না যে চায়? কেউ চায় না। কলিজার টুকরা সন্তান এক পাল্লায়, আর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এক পাল্লায়, তবুও নিজের সন্তানকে দিতে চায় না।
নিজের কিডনি পর্যন্ত দিয়ে হলেও সন্তানকে সুস্থ রাখার চেষ্টা করে। যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ করার মালিক, পিতা হিসেবে তারা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই পিতা যে সেদিন বলবে, আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও, বিনিময়ে মুক্তিপণ হিসেবে তুমি আমার সন্তানকেও নাও, এই কথা তো সহজে বলবে না। এই কথা বলতে গেলে অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই কথা চলে আসবে। কি ত্যাগ? সেই ত্যাগের বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি ইতিপূর্বেই অবগত করেছি। ওই 1,40,00,000 সেন্টিমিটারের সূর্যের তাপ বান্দার মগজে যখন হিট করবে, মানুষগুলো বেকার হয়ে যাবে। ওই সময় ওই দৃশ্য থেকে বাঁচার জন্য তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপন সন্তান, কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। বন্ধু আমার 3টা ছেলে, আমার 2 নাম্বার ছেলে আমার এত ভালোবাসে। সব সন্তানকে পিতামাতা ভালোবাসে। এর মধ্যে কিছু কিছু সন্তান হয় একটু বাবা পেয়ারা, কেউ হয় মা পেয়ারা, হয় না? তো 2য় নাম্বার সন্তানটা একটু আমাকে বেশি ভক্ত করে, একটু বেশি ভালোবাসে। তো ভালোবাসার কারণে এই ভালোবাসার কারণে আমি যত রাত পর্যন্ত যাই, আমার পাশে আর একটা বালিশ রাখে যে আব্বু এখানে আসলে ঘুমাবে। আর আমি যখনই ঘুমাই, ও যে বুঝতে পারে, ওর মাথাটা আমার বুকের ভেতরে ঢুকাইবে। আর হচ্ছে কলিজার মধ্যে না ঢুকলে ওর ঘুম স্বয়ং সম্পূর্ণ হয় না। এটা হচ্ছে একটা সন্তানের বাবার মধুর সম্পর্কের ভালোবাসা, মোহাব্বত। এটা স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। ও বন্ধু, আমি শুধু আমার সন্তানের কথা বললাম, আপনাদের সন্তানকে এর চাইতেও আমি জানি আপনারা বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে কখন একজন পিতা আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? যখন তার দেওয়ালের সঙ্গে পিঠ থেকে যাবে। বন্ধু আমার, এরপরও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না, চলবে না। কেন চলবে না? তোমার এই সুদীর্ঘ হায়াত আমি দিয়েছিলাম বান্দা, কথা ছিল তুমি আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, কিন্তু তুমি আমার গোলামি দাসত্ব করো নাই। ফলে তোমার আজকে কোনো দরখাস্ত কবুল হবে না। বন্ধু আমার, দরখাস্ত যখন কবুল হবে না, তখন এবার বান্দা 2য় নাম্বার অফার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করবে। 2য় নাম্বার আবদার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 2য় নাম্বার আবদার করবে, ওয়া সাহিবাতিহি, ও কবর মালিক, তুমি আমার প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আমার ভালোবাসার প্রিয়তমা স্ত্রী কেউ নাও, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ও কবর মালিক, তুমি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দাও। তুমি কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে তুমি আমাকে রক্ষা করো। বিনিময়ে তুমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় যার সঙ্গে কাটিয়েছি, আমি যার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই, ওই লোকটার নাম কি? প্রাণ প্রিয় প্রিয়তমা বিবি। কারণ 21, 22, 20 বছর পর্যন্ত মা বাবার সঙ্গে থাকেন। আর আল্লাহ যদি হায়াত রাখে 55, 60 বছর, বাকি 30-35 বছর কিন্তু আমরা বিবির সঙ্গে বেশি কাটাই। আর জীবনে বন্ধু বান্ধবের চাইতে বিবিদের সঙ্গে আমরা ঘনিষ্ঠ হই, সুখ দুঃখের কথাগুলো বেশি বলি। বন্ধু, এই বিবিগুলো যখন আমাদের কাছে বিভিন্ন কানপাড়া মন্ত্র যোগায় পরিবারের তরফ থেকে, স্বামী গো, তোমার পরিবারের জনসংখ্যা বেশি, তোমার পরিবারের সদস্য বেশি, ও স্বামী
এত জনসংখ্যা নিয়ে জীবনে আয় উন্নতি করা যাবে না। ওর উকিল হলো ওর মা, ওর ব্যারিস্টার হলো ওর দাদি। বুঝছেন তো? এই যে কান পড়া দেয়, এই যে কান পড়া দেয়, আর যে বিয়ের রাত থেকে বাসর রাত থেকে শুধু বলে ভিন্ন খাবো ভিন্ন খাবো, একখানে থাকলে আয় উন্নতি হবে না, সংসার বড় করা যাবে না। তো এইটার প্রধান যে ভূমিকা পালন করে এই মেয়ের মা, এবং একে সাপোর্ট দেয় এই মেয়ের বোন, দাদি, শাশুড়ি। বলে, বোন আমার, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তোমার শাশুড়ির তো অনেক বয়স হয়ে গেছে, তুমি তো অনেক বাজবা, কাজকর্ম করে খেতে হবে, অতএব তোমার শাশুড়ি এখনো চেংড়ি মানুষ আছে, অত কাজকাম করার দরকার নেই। ঠিক কিনা? এই মেয়ে বাসর রাত থেকে বলে, স্বামী গো ভিন্ন খাবো ভিন্ন খাবো। ওই দিন থেকে ওর কান পাড়া, একখানে থাকলে সংসার করলে উন্নতি হবে না। অথচ উন্নতি করার বরকত দেওয়ার মালিক যিনি, মহান রব্বুল আলামিন, তিনি কথা বলেন ঠিক কিনা? এই বিবির কথাই প্রাধান্য দিতে বন্ধু আমার। রক্তের সম্পর্কের ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কেবলমাত্র শুধুমাত্র নারীরই কারণ। ভাইয়ে ভাইয়ের সুমধুর সুন্দর সম্পর্ক ছিন্ন হয় কেবলমাত্র নারীর কারণ। এই নারীদের কারণে আমাদের সংসারগুলো আলাদা হয়, পাতিলগুলো আলাদা হয়, ভিন্ন ভিন্ন জায়গায় রান্না হয়। যদিও উঁচা লম্বা চওড়া একটাই আঙিনা, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় তরকারি ভাত রান্না হয়। ওদের কান পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মনে হয় না খুব ভদ্র, আমাদের এলাকার কথা বলতেছে। আছে এখানেও পালিয়ে আসছে ওরা। আমি তো ভাবছি আমার এলাকায় শুধু বেশি। বন্ধু আমার, বলতেছিলাম যাদের সঙ্গে সবচেয়ে বেশি সুখ দুঃখের গল্প করেছেন, ভাগাভাগি করেছেন, যার জন্য পিতামাতার থেকে সংসার আলাদা, রক্তের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে, এই প্রাণ প্রিয় প্রিয়তমাকেও সেদিন আমরা বলবো ওয়া সাহিবাতিহি, ও আল্লাহ তুমি আবার প্রাণ প্রিয় প্রিয়তমাকেও না, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আমি করুণার সুরে আল্লাহকে বারংবার দরখাস্ত করব, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় দরখাস্তেও কাজ হবে না। দ্বিতীয় দরখাস্তে যখন কাজ হবে না, বান্দা এবার আল্লাহর সঙ্গে কথোপকথন করে 3 নাম্বার, ও আখি, ও কাবার মালিক, তুমি আমার রক্তের সম্পর্কের ভাই, ওকেও তুমি মুক্তিপণ হিসেবে নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। অথচ সবচাইতে আঘাত যদি আমাকে করে, সবার আগে দৌড়ে যায় আমার রক্তের সম্পর্কের ভাই। ঠিক কিনা? এনাকে যদি আঘাত করে, আশেপাশের লোক যদি তাৎক্ষণিক সাড়া না দেয়, রক্তের ভাই যদি নিচে বসে থাকে দৌড়ে আসবে, এসে রক্ষা করার চেষ্টা করবে, নিজের জীবনের দিকে তাকাবে না, নিজে বাঁচবো কি বাঁচবো না এই কথা চিন্তা করবে না, কিন্তু ঝাঁপিয়ে পড়বে শত্রুর, প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই ভাইকেও সেদিন আপনি আমি আল্লাহর কাছে মুক্তিপণ্য হিসেবে দিতে চাইব। কেন দিতে চাইব বলেন তো? কেন দিতে চাইব? শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য থেকে বাঁচার জন্য আপনি আমি সেদিন দিতে চাইব। তবুও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না চলবে না, তখন বান্দা 4th নাম্বার অপরাধ, 4th নাম্বার অফার আল্লাহর কাছে বলবে, ওয়া ফাসিলাতিল্লাতি তুবি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 4th নাম্বার অফার দিবে, আল্লাহ
তুমি আমার গেদি গোষ্ঠী যারা আছে, জনগোষ্ঠী যারা আছে, ও কাবার মালিক, সকলকেই তুমি নাও, সকলকে তুমি নিয়ে সকলের বিনিময়ে হলেও তুমি আমাকে রক্ষা করো, পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একের পর এক অফার দিতে থাকবে। প্রথম নাম্বার অফার করেছিল কি অফার? ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিমানি। সন্তানকেও আল্লাহর কাছে মুক্তিপণ দিতে চাইছিল। দ্বিতীয় নাম্বার ওয়া সাহিবাতিহি ওয়া আখি। দ্বিতীয় নাম্বার হলো প্রাণ প্রিয় প্রিয়তমা। তৃতীয় নাম্বার আপন রক্তের ভাই। চতুর্থ নাম্বার হলো ফাসিলাতিহিল্লাতি তুফি। গেদি গোষ্ঠী জনগোষ্ঠী যারা আছে তাদেরকেও আল্লাহর কাছে মুক্তিপণ দিতে চেয়েছিল আল্লাহ, এদেরকেও মুক্তিপণ হিসেবে নাও। অথচ আমার উপর সর্বপ্রথম আঘাত করার সাথে সাথে আমার গেদি গোষ্ঠী সর্বপ্রথম ঝাঁকের দিয়ে আমার পাশে চতুর্পাশে দাঁড়িয়ে যাবে। লাঠি থাকলে লাঠি, হাত থাকলে হাত। যদি হাতে লাঠি না থাকে বুক পেতে দিবে, তবুও গেদি গোষ্ঠী আমাকে শত্রুর হাত থেকে মোকাবেলা করার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? এই গেদি গোষ্ঠী জনগোষ্ঠীকেও সেদিন বান্দা আপনি আমি, বলনেওয়ালা আপনি, শুননেওয়ালা উভয়ে কে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেদিন আপনিও বলবো, আমিও বলবো, আল্লাহ তুমি আমার গেদি গোষ্ঠীকেও নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের আযাব থেকে পরিত্রাণ দাও। ও কাবার মালিক, বিনিময়ে তুমি আমার সমস্ত কিছু নিয়ে নাও। বন্ধু আমার, এই সমস্ত কিছু পরেও যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না না চলবে না, চলবে না, তখন সর্বশেষ একটা অফার বান্দা আল্লাহর কাছে করবে। কারণ জমি যখন দামাদামি হয়, গরু যখন ক্রয় বিক্রয় হয়, সর্বপ্রথম কিন্তু একটা দাম থাকে, লাস্ট দাম, তাই না? হলো 2000 টাকা বেশি, 24,000 নিয়ত ছিল, হলো 2000, যা 26,000 দেবে। একটা লাস্ট থাকে, সর্বশেষ একটা থাকে। পছন্দের চাইতেও 2000 টাকা অতিরিক্ত মনে হয়, তারপর না ভাল লাগছে, ঠিক আছে, সর্বশেষ একটা থাকে। এবার বান্দা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বশেষ একটা অফার আল্লাহকে করবে। আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। ও রব্বে কারীম, আসমানের নিচে জমিনের উপরে মধ্যস্থলে যা কিছু আমার স্থাবর স্থাবর সম্পদ রয়েছে মালিক, সমস্ত কিছু আল্লাহ তুমি নিয়ে নাও, মুক্তিপণ হিসেবে তুমি নাও। তবুও রব্বে কারীম, কাবার মালিক, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ওই কঠোর জাহান্নাম থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। বন্ধু আমার, সমস্ত আকুতি মিনতি করার পর শেষ অফার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দা যখন দেবে, আল্লাহ তুমি আমার সমস্ত কিছু নাও, ধন সম্পদ স্থাবর অস্থাবর যা কিছু আছে। তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না না, চলবে না। কাল্লা ইন্নাহা লাযা। ও বান্দা, তোমার আজকে আমি লাযা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলেন না নাউযুবিল্লাহ। এ বান্দা, আমি তো এত কিছু চাই নাই রে, তোমার ধন সম্পদ, গেদি গোষ্ঠী, ভাই, রক্তের সম্পর্কের ভাই কেউ আমি চাই নাই। তোমার প্রাণ প্রিয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী, প্রাণ প্রিয় সঙ্গিনী, তাকেও চাই নাই। তোমার সন্তানকেও আমি চাই নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলাম, এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছি, বান্দা দুইটি কাজ যদি তুমি করতে পারো, এ বান্দা দুইটি কমিটমেন্ট যদি তুমি আমার সঙ্গে করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি,
এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি তাকদীরের ভালো মন্দ সমস্ত বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। ইজ্জতের বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, সম্পদের বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কারণ ইজ্জতের মালিককে, বেয়াজ্জতি করার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের চেয়ারে বসে বাড়াবাড়ি করবে, আলেমদের সঙ্গে বেয়াজ্জতি করবে, বিদ্বেষমূলক আচরণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জুতা পেটা করে বাংলার জমিন থেকে তাদেরকে তাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এক মুরব্বী নামাজের জন্য উপস্থিত হয়েছে মসজিদের কাছে। মাত্র সৌদি আরব থেকে ঘুরে আসছে, কিন্তু সাধারণ মানুষ সৌদি আরব যারা যায় ঘুরে আসলে দেখবেন সুন্দর জুব্বা, লম্বা জুব্বা পরে, সুন্দর একটা কাঁধে রুমাল থাকে, লাল একটা রুমাল থাকে, পাকড়ি যদি নাও থাকে সাদা একটা রুমাল থাকে, পেছানো থাকে। মুরব্বী পাঞ্জাবির লম্বা জুব্বা পরে মসজিদের কাছে চলে গেছে। মুরব্বীর মুখস্থ সূরা নাস, ওয়াক্ত টাইম হয়েছে মাগরিবের নামাজ। সমস্ত মুসল্লি বলে এইটাই আমাদের আজকের জন্য ইমাম, কারণ ওই দিন ইমাম গেছে ছুটিতে, মুয়াজ্জিন সাহেব গেছে বেড়াতে। সকলে বলে বাবা তুমি সামনে যাও। বলে না না আমি যেতে পারবো না। বলে বাবা তোমার পাঞ্জাবির যে ভাব, তোমারে পেছনে রেখে আমরা যদি সামনে যাই আমাদের হবে মহা বড় পাপ। বাবা তুমি সামনে যাও, নামাজ পড়াও। এবার লম্বা জুব্বা ঠেলাতে আল্লাহু আকবার বলে সামনে যখন তাকবীর দিয়ে সালাত আদায় শুরু করেছে, সালাত শুরু হয়ে গেছে, মুরব্বি তো মনে মনে ভাবতেছে আমার একটাই মুখস্থ, সেটার নাম সূরা নাস, এরপরে তো আর কোনো সূরা নেই, আমার দ্বিতীয় রাকাতের কোনো তবিল নাই। এইবার মুরব্বি তাকবীর দিয়ে সূরা ফাতিহা শেষ করে সূরা নাসের টান দিছে। মুসল্লিরা তো মুস্কি মুস্কি হাসে। আরে যেই সূরার টান জুড়াই যায় পরাণ, এই না হলে সৌদি আরবের ইমাম। মুসল্লিরা তো মহা খুশি। ইমাম মনে মনে বলতেছে এই মুসল্লিরা তোমরা তো মহা খুশি, কিন্তু আমার তো দ্বিতীয় রাকাতের তবিল নাই, দ্বিতীয় রাকাতে তো আমি দাঁড়াতে পারবো না, কারণ আমার একটাই সূরা মুখস্থ ছিল, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নাস। যা হবে সেটা দেখা যাবে। এবার প্রথম রাকাত শুরু করে দিয়েছে, তাকবীর দিয়ে সূরা ফাতিহা শেষ করে, নাস শেষ করে, রুকু শেষ করে সিজদায় চলে গেছে। দুই সিজদা দেওয়ার মধ্যবর্তী একটা স্পেস রয়েছে, একটা গ্যাপ রয়েছে। এই ফাঁকে চোখ দিয়ে দেখতেছে, অ্যাঙ্গেল দিয়ে চোখের অ্যাঙ্গেল বাঁকা করে দেখতেছে, অ্যাঙ্গেল একটু ভাঙ্গা, যদিও মাথাটা বের হবে তবে কোমরটা বেজে যাবে, জামাটাও ছিঁড়ে যাবে, তবুও উপায় নাই, বের হতে হবে, কারণ আমার তো দ্বিতীয় রাকাতের কোনো তবিল নাই। কারণ কোরআনের জ্ঞান তাদের ভিতরে নেই। কি নাই? কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই, একটাই সূরা মুখস্থ। এবার যখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয়বার সিজদায় চলে গেছে, সমস্ত মুসল্লিদেরকে সিজদায় ফেলে মাথাটা ঢুকিয়ে দিয়ে সজোরে শক্তি দিয়ে আঘাত করেছে। যদিও শরীরটা বাইর হয়ে গেছে, জুব্বাটা ছিঁড়ে গেছে, উঠে এক দৌড়ে চলে গেছে বাজারে। মুসল্লি সবাই সিজদায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় হয়ে যায়। মুসল্লিরা থাকতে থাকতে কিছু মুরব্বী মুসল্লি আছে খালি শুধু বলে মানে ওঠার সময় হয়ে গেছে। মুরব্বীরা থাকে না, আমরা তো যুবক মানুষ, আমরা কিছুক্ষণ থাকতে পারি, তো যুবকরা তো এত সময় থাকতে পারে না, শুধু তারপরে বলতেছে, এক ছেলেকে বলতেছে বা দেখতো বা এই ইমাম ওঠে না কেন?
তো ছেলে বলতেছে, মুরব্বি, এতদিন থেকে নামাজ পড়েন, নামাজের মধ্যে কথা বলা যায় না, এটা আপনি জানেন না? কই বা আজকের নামাজ একটু ভিন্ন, বা তুই একটু দেখ, বা আমার ওযু যায় যায় ভাব। কই বাপ তুই একটু দেখ বাপ, আমার ওযু যায় যায় ভাব। তো এবার কাল্লা উঁচু করে একটু দেখছে যে ইমাম সাহেব তো নাই। তাই বলতেছে, চাচা ওঠো, চাচা ওঠো, রেলিং ভাঙা, মুয়াজ্জিনের জায়গায়, ইমামের জায়গায় মিনার ফাঁকা, রেলিং ভাঙা, কিয়ামত পর্যন্ত থাকলে ওঠার কোনো লোক নাই। তো সবাই উঠে অবাক, আহারে এত সুন্দর জুব্বা, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর রুমাল দেখে ইমাম নিযুক্ত করলাম, আর 16 কোটি মানুষকে নামাজের সিজদায় ফেলে রেখে ওই দিক দিয়ে প্লেনে উঠলো, আর মামু বাড়ি দিল্লি গিয়ে বললো। কথা বলেন ঠিক কিনা? এবার আর এই ভুল করা যাবে না। কোরআন হাদিসের আলোতে যাদেরকে সঠিক মনে হবে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে, যাদেরকে কোরআন হাদিসের সঠিক মাপে মনে হবে না ওদের আজকেই 3 তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান যাদের নেই ওরা হচ্ছে এই সমাজের 1 রাকাতের ইমাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এত ঠিক বলার দরকার নাই, সামনে আলোচনা আছে বিষয় ভিত্তিক। বন্ধু আমার, এজন্য বলতেছিলাম কোরআনের জ্ঞান থাকতে হবে, তাহলে এই বিষয়গুলো যখন আপনারা শুনবেন বুঝবেন। এই জন্যই তো মাদ্রাসা দরকার, এই কোরআনের জ্ঞান থাকার জন্যই তো আজকে যার ভিত্তিপ্রস্তর উন্নয়ন কল্পে যে আয়োজন, এজন্যই মাদ্রাসাগুলো থাকা দরকার। তাহলে তাদের ভিতরে কোরআনের জ্ঞান সঠিকভাবে আহরণ করবে, জ্ঞান অর্জন করবে, তারা এই জ্ঞান অনুযায়ী বাকি জীবন পরিচালনা করবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে? এখান থেকে মুরব্বির ওখানে গেছিলাম। ইজ্জতের মালিক আমি আল্লাহ। ও বান্দা, বেইজ্জতি করে মালিক আমি আল্লাহ। ইজ্জতের চেয়ারে বসে বাড়াবাড়ি করবা, বরদাস্ত করা হবে না। বেইজ্জতি করতে কোনো সময় লাগবে না। 41 বছর বুঝি না, আল্লাহ যদি নারাজ হয় 1 সেকেন্ড কেন 11 সেকেন্ড পর্যন্ত সময় দেবে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি হলো পাওয়ার ভালো আছে। হ্যাঁ বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা এত কিছু তো আমি চাই না, আমি 2টি জিনিস চেয়েছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার আমার প্রতি ঈমান আনা, আমার প্রতি ভালো মন্দ, সুখ দুঃখ, তাকদীরে যা কিছু আছে বান্দা, সমস্ত বিষয়ে তুমি আমার উপরে বিশ্বাস রাখবা, ঈমান আনয়ন করবা। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবা, নেক কাজ করবা, সদকায়ে জারিয়া, আমল তোমার আমল নামায় জারি হবে, এমন কাজ দুনিয়াতে তুমি করে আসতা। এই 2টি কাজ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে দিয়েছি। এই 2টি কমিটমেন্ট যদি তুমি দিতে পারো, এই 2টি কাজ যদি তুমি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসে মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আপনারাও কি জান্নাতুল ফিরদাউসে মেহমান হতে চান? চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এত ঘরে জ্বালালে তো ঘরেই পুরো সরকার হবে। যেখানে জ্বালালে সব সমস্যার সমাধান হবে ওখানে জ্বালাতে হবে। সংসদে জ্বালো আল কোরআনের আলো। বন্ধু আমার, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা 2টি কাজ তোমারে আমি করতে বলেছিলাম। এই 2টি কাজের 2য় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা, নেক কাজ করা, আমলে সলেহ করা। যেই কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে যে লাযা নামক জাহান্নামের কথা বলেছি, কাল্লা ইন্নাহা লাযা, এই জাহান্নাম থেকে আপনাকে পরিত্রাণ দেবে, এই জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। এই জাহান্নাম বড় ভয়াবহ জাহান্নাম, এই জাহান্নাম বড় কষ্টের জায়গা।
আমার আল্লাহ তাবারাকা তাআলা বলে, বান্দা কাল্লা ইন্নাহা লাযা, না না চলবে না, তোমারে আমি আজকে লাজাতে নিক্ষিপ্ত করব, নাযাতাল লিশাওয়া। ও বান্দা, তুমি কি জানো এই লাজা নামক জাহান্নাম কি, এর শাস্তির ভয়াবহতা, এর শাস্তি বিষয় কি তোমার জানা আছে? ও চাচা, চাচা কি খবর, যাচ্ছেন কে? বা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জরুরত থাকলে সারে আসেন। ও প্রাণ প্রিয় নাকাইহাটবাসী, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে নাযাতাল লিশাওয়া। এ বান্দা, তুমি কি জানো এই লাজা নামক জাহান্নাম কি, এর শাস্তির ভয়াবহতা কি জানো? এই লাজাতে আমি যাদেরকে নিক্ষিপ্ত করব, সর্বপ্রথম ওদের চামড়া শরীর থেকে আলাদা করব, ওদের চামড়াকে শরীর থেকে আলাদা করব, ওদের কলিজা দগ্ধ করব, ওদের আঙ্গুলগুলো, ওদের নখ থেকে আঙ্গুলগুলো আমি আল্লাহ তাআলা উঠে নেব। কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা। ওদের আঙ্গুলগুলো আমি, নখগুলো খুলে খুলে নেব, ওদের শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলবো। বন্ধু আমার, যদি আজকে আপনি ছাগল জবাই করেন, এই মুরব্বী যদি আজকে ছাগল জবাই করে, ওই ছাগল জবাই করার পরে চামড়া কিন্তু ছেলা হয়, হয় কি হয় না? আর যদি জবাই ছাড়া এই মুরব্বী ওনার ছাগলকে যদি টানায়া ছেড়ার চেষ্টা করে, চিল্লা চিল্লি করবে, ছাগলটা জোরে চিৎকার দিবে। ছাগলের কিন্তু নির্দিষ্ট কোনো ভাষা নেই। আপনার আমার যেই ভাষা, কষ্টের ভাষা বোঝানোর জন্য যে বাক শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, ওই ছাগলের কিন্তু এই বাক শক্তি দেয় নাই, দিছে নাকি? ওদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, তবে ওরা চিল্লা চিল্লি করলে আপনি বোঝেন ওদের কষ্ট হয়। আর আপনার আবার কষ্ট কম হয়, বেশি হয়, কতটুকু হয়, এইটা বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নির্দিষ্ট ভাষা দিয়েছেন। আমরা বলতে পারি খুব কষ্ট হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে, আর সহ্য করতে পারতেছি না। আবার এটাও বলতে পারি, ডাক্তার সাহেব চাপ দেন, সমস্যা নাই, এটা আমি সহ্য করতে পারতেছি, তবুও ওই বিস্ফোরণ আমার আউট করা দরকার, পারি কি পারি না? কিন্তু এই ছাগল নির্দিষ্ট কোনো ভাষা জানা নাই, তবুও ওনার ছাগলকে যদি উনি জবাই না করে, টানায়া শরীর থেকে চামড়াগুলো আলাদা করে, আর ছাগল যদি চিল্লা চিল্লি করে, হিন্দু মুসলিম বুঝি না, সকলেই বলবে তুমি মানুষ নও, অমানুষ। কথা বলেন না কেন? তোমার ভেতরে কোনো মানুষত্ব নেই। মানুষত্ব যদি তোমার ভেতরে থাকতো, তাহলে এই ছাগলগুলো তুমি না জবাই করে শরীর থেকে চামড়াগুলো আলাদা করতে পারতে না, ঠিক কিনা? ওদের মানুষত্ব নেই। ওরা মানুষ হলে কি হবে? নামের আগে আলহাস লিখলে কি হবে? পট্টি বাতাই দিলে কি হবে? যারা আলেমদেরকে ডান্ডা বেরিয়ে নিয়ে, কোমরে বেরিয়ে নিয়ে যারা ছুটাছুটি করে, যারা এখান থেকে ওখানে পিকআপে করে ঘোরাঘুরি করে কষ্ট দেয়, হুইল চেয়ারে বসায়, ওদের নামের আগে আলহাস পট্টি দিলে কি হবে? ওরা মানুষ নয়, ঠিক কিনা? ওদের ভিতরে কোনো মানুষত্ব নেই। এই মুরব্বীকে বলবে, মুরব্বী তুমি মানুষ হলে কি হবে? তোমার কোনো মনুষ্যত্ব নেই। এই ছাগলটা কিভাবে তুমি এরকম ছিলতিছ? অথচ ছাগলের কষ্ট হচ্ছে, এটা ছাগল বলতে। আপনার আমার কষ্ট হচ্ছে, আপনি আমি বলতে পারবো। এই আয়াত এটাই বলতেছেন, নাযাতাল লিশাওয়া, সেদিন শরীর থেকে চামড়া আলাদা করা হবে। ভেবে দেখেন, আপনার শরীর থেকে যখন আমার শরীর থেকে এই চামড়াটা আলাদা করা হবে, কত চিৎকার করব আপনি আমি, কত কষ্ট পেয়ে আল্লাহর কাছে চিৎকার করব। ওই ছাগলের নির্দিষ্ট ভাষা জানা নেই, তবু ওর ছাগলের কষ্টে আপনি বিয়োগ ব্যথায় ব্যতীত হয়ে, মুরব্বীর নিজের ছাগল, তবু আপনি মারতে আসবেন, ঠিক কিনা? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হবে। ভেবে নেন, আপনি মারা গেছেন, কিয়ামত সংঘটিত হয়েছে, এই মুহূর্তে আপনার শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হচ্ছে, আপনার কত কষ্ট হবে। আপনার সন্তানের শরীর থেকে যদি চামড়া আলাদা করা হয়, আপনার যদি সেন্স থাকে, আপনি কত কেজি, কত শক্তি, কত ইঞ্চি, এইটা কিন্তু তাকাবেন না। লাভ দিয়ে ওকে, প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, আপনার সঙ্গে এটা ঘটে যাবে বন্ধু আমার।
আমি শুরু থেকে এখন পর্যন্ত বিষয় ভিত্তিক আলোচনা করছি সূরা মাআরিজ থেকে, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমাদের একটা অসুখ আছে বুঝছেন, সেটা হচ্ছে ভাইরালের অসুখ। কিসের অসুখ? মানে ৮০,০০০ টাকা ছাড়া গাড়ির চাকা ঘটে না, ওদের জায়গা দেওয়া যায় না। ওদের এই যে আমার নিজের মাদ্রাসায় 18-19 2 দিন ব্যাপী মাহফিল ছিল। 19 জানুয়ারিতে কুলিজার টুকরা যুবকদের প্রিয় বক্তা আবরারুল হক আসিফ ভাইকে দাওয়াত করেছিলাম। 240 ফুট লম্বা প্যান্ডেল। এই প্যান্ডেল ভর্তি, দুই পাশে লোক, রাস্তায় লোক, চতুর্পাশে প্রায় 8-10 হাজার লোকের সমাগম। মানুষ আর মানুষ। আমাদের যে ভলান্টিয়ার আছে ব্যাগটা পর্যন্ত যাবে কারো কাছে পৌঁছাতে পারতেছে না, এত লোকের জাম, এত ভিড়। তো আমাদের অসুখ হচ্ছে ওই সমস্ত ভাইরাল বক্তাদের পেছনে আমরা ছুটি বেশি। ওরা এতগুলো কোরআন হাদিস থেকে এতগুলো আয়াত বলতো না। বিলিভ মি, কনফিডেন্স, ওভার কনফিডেন্সে বলতেছে। আমি যতগুলো আয়াত বললাম, এতগুলো আয়াত এরা কথা বলে। কিন্তু আমাদের অবস্থান হলো ভাইরালদের কাছে যেতে হবে, ওদের কথা শুনতে হবে। কিন্তু আশেপাশে কত মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর করে বিষয় ভিত্তিক কোট করে কথাগুলো বলছি, অথচ ভাইয়ারা এখনো আসতেছে না, চাপতেছে না। এখানে বাড়ির কাছে নিজের চোখের সামনে একটা মাদ্রাসা হবে, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে। একটা গরু অসুখ হলে হুজুরকে তাৎক্ষণিক পাবে, জবাই করবে। সেখানে সহযোগিতা দান করতে আসে না, আর বকরি নিয়ে যায়, ছাগল নিয়ে যায় মহস্থানে, ছাগল মুকরি নিয়ে যায় আপনার জামালপুরে। ঠিক কিনা? তার মানে হলো নিজের জন্মদাতা পিতাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বু বলে। তাই নয় কি বন্ধু আমার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তালি দেওয়া লাগবে না, বুঝতে পারছি আপনার রেসপন্স বুঝতে পারছি। বন্ধু আমার, এই চামড়া সেদিন আপনার আলাদা করা হবে। কাদেরকে এই চামড়াগুলো আলাদা করা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। ওই সমস্ত মানুষদেরকে যারা সৃষ্টি চিত্তেই যারা অস্থির ভাবে, সৃষ্টি থেকে যারা অস্থির চিত্তে, যাদের অস্থিরতা স্থির নেই, প্রতিটি কাজে অস্থিরতা যাদের ভিতরে বিদ্যমান রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাযা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, আর একজন ব্যক্তিকে, আর এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে, যারা মাল সঞ্চয় করবে, অর্থগুলো উপার্জন করবে, এই অর্থগুলো যথাযথভাবে মূল্যায়ন করবে না, যথা সময়ে খরচ করবে না, দান সাদকা করবে না, শুধু মাল সম্পদ জমা করবে আর গুনবে কত টাকা হলো, আরো কত টাকা বাকি। 3 তলা বিল্ডিং করার পর 1.5 হাত করে রড বাহির করে রাখছে, ওইটাও কমপ্লিট করা লাগবে। এতে যদি আল্লাহর কাছে দরখাস্ত 61 পর্যন্ত করা লাগে, তাও করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, এই ধন সম্পদ যারা অর্জন করে, সঞ্চয় করে, জমা করে রাখে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই শ্রেণীর ব্যক্তিগুলোকে আমি লাযা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে এই লাযা নামক জাহান্নামে যেতে চান না? কারা কারা দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহে তাকবীর। বন্ধু আমার, এটা যদি আপনার মনের কথা হয়, এইটা যদি আপনার অন্তরের কথা হয় বন্ধু, তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে, বুঝতে হবে। আমার বড় আব্বু সম্পর্কে, আমার বড় আব্বু হয় নিজের গেদি গোষ্ঠী, যেই গেদি গোষ্ঠীর কথা আমি সূরা মাআরিজ থেকে ব্যাখ্যা করলাম। এই গেদি গোষ্ঠী বড় আব্বু আমাকে ডেকে বললেন, ভাতিজা তোমার বড় আম্মু তো মারা গিয়েছে। বলেন হ্যাঁ, বড় আব্বু মারা গেছে। আমি তো বগুড়া থেকে আসছিলাম জানাজায় অংশগ্রহণ করতে। বলে বাবা
এখন যদি পিঠ চুলকায় তাহলে একটা খড়ি লাকড়ি দিয়ে চুলকানো লাগে, চুলকায় এক জায়গায় লাগে আরেক জায়গায় ছিলে যায়, রক্তাক্ত হয়ে যায়। কথা বুঝছেন? চুলকায় এক জায়গায় আর ওই লাকড়ি খুঁতা দিয়ে আঘাত করলে যা লাগে আরেক জায়গায়, রক্ত বাড়ে আরেক জায়গায়। বন্ধু আমার, এটা বলার উদ্দেশ্য হলো আপনার শক্তি থাকতে আপনি সঠিক জায়গায় চুলকান। যদি আপনার সম্পদগুলো রেখে গিয়ে জমা করে চলে যাওয়ার পরে আপনার সন্তান যেন এইটা বেহায়া জায়গায়, সিনেমা হলে, মদের তাসের জুয়ায়, ক্যাসিনোর আড্ডায় বসে যেন আপনার সম্পদগুলো নষ্ট না করে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি সঠিক জায়গায় খরচ করেন, ব্যয় করেন। আমার বড় আব্বুর মতো যখন আপনাকে দুঃখ প্রকাশ করা লাগে না, কারণ আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদ দিয়েছেন, সতর্কও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। হে বান্দা, সন্তান এবং সম্পদ সমস্ত ফিতনা ফাসাদের মূল। এই সন্তান এবং সম্পদ সমস্ত ফিতনা ফাসাদের মূল। এই যত মারামারি কাটাকাটি লেগে যায় দেখবেন এই সম্পদ নিয়ে অথবা সন্তান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? 90% মামলা হামলা সমস্ত কিছু কিন্তু সম্পদ আর এই সন্তানকে নিয়েই জড়িত হয়। বন্ধু আমার, এই সন্তানকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, সঠিকভাবে কাজে যদি লাগাইতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য এই সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাতে হবে, মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আর আল্লাহ আপনার কবরে সবগুলো আমলনামাগুলো ব্লুটুথের মাধ্যমে ইমেইল করে জিমেইল করে আপনার কবরে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ।